পরের সিনে তাদের মিটিং চলছিল। ব্যাপার তো এটা একদমই ভালো লাগছিল না যে ইউরোকেও এখানে রাখা হয়েছে। তারা সবাই লেট নাইট পর্যন্ত কাজ করছিল। সবাই প্রচন্ড ক্লান্ত ছিল। প্যাপ সবটা দোষ ইউরোর উপরে দেয় আর বলে আমি এক্সট্রা ওয়ার্ক করতে পারবো না, আমার কাজটা ইউরো করবে। এটা বলে সে ওইখান থেকে চলে যায় আর ইউরো তার কাজটাকে নিয়ে নেয়। পরের দিনে ইউরো অনেক বেশি চিন্তিত ছিল যে সে এত কাজগুলোকে কিভাবে করবে। আর সে এটাকে নিয়ে ভাবতে লাগে। তখন সে ভাবে এটার জন্য আমি মিস্টার ইউর থেকে সাহায্য নিতে পারি। আর সে মিস্টার ইউনকে মেসেজ করে। পরের দিনে মিস্টার ইউন তাকে তার সাথে বাসায় নিয়ে আসে। ইউরো তো মেয়েদের স্লিপার দেখে অনেক বেশি অবাক হয়েছে। মিস্টার ইউ বলে আজকেই আমি এগুলোকে নিয়ে এসেছি, তুমি আসবে বলে। বাসায় আসার সাথে সাথে ইউরো মিস্টার ইউকে কিস করে দেয়। আর তারা দেখে মিস্টার ইউ বলে তুমি তো এমন মনে করছিলে যে আমি তোমাকে কিসই করতাম না। ইউরো বলে আমি একদমই দেরি করতে চাচ্ছিলাম না, আর আমি সবকিছুই তোমাকে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। আর তারা দুজন মিলে এই কাজগুলোকে করতে লাগে। কিছুক্ষণ পরেই মিস্টার ইউ রান্না করার জন্য যায় আর রান্না করে তাকে ডিনার। ইউরো ওইগুলোকে খায় আর তার অনেক বেশি টেস্টি লাগে। পরের সিনে ইউরো কাজ করছিল আর মিস্টার ইউন বই পড়ছিল। তখন সে নোটিস করে যে ইউরো ঘুমিয়ে পড়েছে। মিস্টার ইউ তখন তার প্রতি অ্যাক্টেড ফিল করে আর সে তাকে কিস করে আর ভাবতে লাগে আমার এটা করা একদমই উচিত হয়নি, আর তাকে নিয়ে বিছানার মধ্যে শুইয়ে দেয়। পরের দিন সকালে উঠে ইউরো অনেক বেশি এম্বারেস ফিল করে যে আমি ওনার বাসার মধ্যে ঘুমিয়ে পড়েছি। সে যখন চুপচাপ ওইখান থেকে যেতে লাগে তখনই মিস্টার ইউনো জেগে যায়। সে তখন কথা বলে দেয় আর এটা দেখে অবাক হয়েছে আর বলে রাতে হয়তো ভুলবশত আমি তোমাকে কিস করে ফেলেছি। মিস্টার ইউন তো তার এমন আচরণ দেখে হেসে দেয়। মিস্টার ইউ বলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি, তুমি খেয়ে যেও। পরের সিনে তাদের প্রজেক্টটা কনফার্ম হয়ে যায় আর তাদেরকে প্রেজেন্টেশনে দিতে হবে। পেপ তো ইউরোর কাজ দেখে তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর বলে আমি এই প্রেজেন্টেশনে ইউরোকে নিয়ে যাব। পরের সিনে আমরা প্রেজেন্টেশনে সিন দেখতে পাই। ইউরো তো ওইখানে চলে গিয়েছিল কিন্তু পেপ আর তার সাথের গুলো আসেনি। ইউরো তাদেরকে মেসেজ করে তারা বলে আমরা ট্রাফিক জ্যামে পড়ে গেছি, তাই আমরা আসতে পারছি না। ইউরো তো অনেক বেশি চিন্তা করছিল যদি তারা না আসে তাহলে প্রেজেন্টেশনটা কিভাবে হবে। ইউরো ভাবতে লাগে আমি কি মিস্টার ইউকে ডাকবো না, এত বেশি দূর হয়ে যাবে, ওনার অনেক বেশি কষ্ট হবে। তখন কিছু মেয়েরা কথা বলতে লাগে যে এই মেয়েটা তো মিউট, তাদের কোম্পানি থেকে তো কেউই প্রেজেন্টেশন দিবে না, আমরাই নিশ্চয়ই এই প্রজেক্টটা পেয়ে যাব। শেষে ইউনেরও পালা আসে। সে নিজেকে ঠান্ডা করে মোটিভেট করছিল। আগেও সে একবার প্রেজেন্টেশন দিয়েছিল আর সিলেক্ট হয়ে গেছিল, তাই তার মনে হচ্ছিল যে এই বয়সে সিলেক্ট হয়ে যাবে। তবুও সে প্রচন্ড ভয় পাচ্ছিল কারণ এটা পুরোটা কোম্পানির হার্ডওয়ার্ক ছিল। তখনই ওইখানে মিস্টার ইউ এসে তাকে চিন্তিত দেখে কিস করতে লাগে আর বলে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। ইউন বলে আমার ভয় হচ্ছে না আর সে স্টেজে গিয়ে কনফারেন্স দিয়ে তার প্রেজেন্টেশনটাকে দেয়। তখনই ওইখানে পেপা আর অন্য মেয়েরা আসে আর তারাও খুশি ছিল। প্রেজেন্টেশন দেওয়ার পরে সে মিস্টার ইউর কাছে যায় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি এইখানে কিভাবে আসলে? মিস্টার ইউ বলে তুমি যখন আমাকে মেসেজ দিয়েছো তখনই আমি বুঝে গেছি যে একটা প্রবলেম আছে, কিন্তু এর আগেই আমি জানতাম যে তোমার আজকে প্রেজেন্টেশন আর আমি এটাকে দেখতে চাচ্ছিলাম আর আমি সবসময় তোমার সাইডে থাকবো। ইউন বলে আজকে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। মিস্টার ইউন বলে মনে রাখবে সবসময় আমি তোমার সাহায্য করার জন্য তৈরি আছি। এরা বলেই সে ওইখান থেকে চলে যায়। রাতে সে মিস্টার ইউনের ব্যাপারে ভাবছিল আর আমি হয়তো মিস্টার ইউনকে পছন্দ করতে লেগেছি, আর আমি কি মিস্টার ইউনকে জিজ্ঞাসা করব যে উনি আমাকে পছন্দ করে নাকি না। এজন্য সে তার একটা ছবি তুলে মিস্টার ইউনের কাছে পাঠায় আর বলে আমার ভালো লাগতো তুমি যদি আমার সাথে থাক। এই মেসেজটা দেওয়ার পরে সে লজ্জা পেতে লাগে। মিস্টার ইউনও এই মেসেজটাকে দেখে খুশি হয়ে যায়। পরের দিন ইউন অনেক বেশি চিন্তিত ছিল রাত্রের মেসেজটার জন্য। মিস্টার ইউন তখন তার কাছে আসে আর বলে তুমি এত চিন্তিত কেন? ইউন বলে রাত্রে আমার মেসেজের মানে এটা ছিল না, আমি বলতে চাচ্ছিলাম তুমি কি আগের মতো আমাকে আরেকটা ডিনার দিতে পারবে? মিস্টার ইউন বলে তোমাকে চিন্তা করার দরকার নেই। পরের দিনে তারা দুজনেই ডিনারে যায়। তারা তাদের প্রজেক্টটা সাকসেসের জন্য সেলিব্রেট করছিল। তখন ইউন প্রচন্ড ড্রিঙ্ক করে নেয়। মিস্টার ইউ বলে তুমি অনেক ড্রাঙ্ক হয়ে গেছো, আমি তোমাকে বাসার মধ্যে দিয়ে আস। ইউন বলে আমি বাসায় যেতে চাই না, আর সে ড্রাঙ্ক অবস্থায় তাকে রিকোয়েস্ট করতে লাগে। পরের দিনে মিস্টার ইউ তাকে বাসার মধ্যে নিয়ে যায়, তাকে নিয়ে সোফার মধ্যে বসায়। ইউন তখন তার মোবাইলের মধ্যে তার ছবি দেখে আর বলে এটা তো আমি, আর তার থেকে মোবাইলটা নিতে লাগে। মিস্টার ইউ তার মোবাইলটা দিচ্ছিল না আর সে তার উপরে উঠে যায়। তখন মিস্টার ইউ বলে অনেক রাত হয়ে গেছে, তোমাকে এখন তোমার বাসায় যাওয়া উচিত। ইয়ং বলে আমি বাসায় যেতে চাই না, আর আমি শুধু তোমাকে কিস করতে চাই। মিস্টার ইউ বলে তুমি হয়তো ভুলে গেছো আর আমি অলরেডি তোমাকে কিস করে দিয়েছি। কিন্তু ইয়ন জোর করে তাকে কিস করে আর সেও তাকে কিস ব্যাক করে। সকালে ইয়ন অনেক বেশি ইমপ্রেস হচ্ছিল যে সে রাতে তাকে কিস করেছিল।
তখন মিস্টার ইউন বলে, তুমি শুধু কিসই করেনি, তুমি রাতে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও আর তুমি সবসময় আমার সাথে থাকতে চাও। ইউন বলে, আমি ড্রাঙ্ক কন্ডিশনে ছিলাম, সরি এসব কিছু বলার জন্য। মিস্টার ইউ অনেক বেশি কষ্ট পায় আর বলে, সরি তুমি এসব কিছু বলনি, তুমি শুধুই কিস করেছিলে, এটা বলে সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে মিস্টার ইউ তাকে বলে প্যাপ চলে গেছে আর সে দাদিকে এটাও বলে দিয়েছে যে আমরা একে অপরের জন্য একদমই সুটেবল না, আর তোমাকে যে সে অনেক বেশি কাজ করাতো, ভালোই হয়েছে সে চলে গেছে। তোমার কি ভালো লাগছে না যে সে চলে গেছে? ইউন বলে, সে তো অনেক ভালো মেয়ে ছিল, আমার তো তার জন্য কষ্ট লাগছে। এটা শোনার পর তো মিস্টার ইউর মুডটাই অফ হয়ে যায় আর ইউন এটাকে নোটিস করে নেয় আর ভাবে সে আমাকে এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে, আর সে আমাকে এটা জিজ্ঞাসা করতে চাইনি তো যে আমি তার থেকে জেলেস ছিলাম নাকি না। মিস্টার ইউ বলে, তুমি আমাকে দেখা বন্ধ করো, পরের সপ্তাহে আমি একটা ট্রিপে যাব, তুমি কি আমার সাথে যাবে? ইউন ভয় পেয়ে বলে, না আমার অন্য কাজ আছে। মিস্টার ইউ বলে, অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট তোমাকেও এই কাজের মধ্যে যেতে হবে। ইউন বলে, ঠিক আছে। মিস্টার ইউ হেসে দেয়। পরের দিনে সে লাকিস নিয়ে আসে আর ভাবে মিস্টার ইউন এত বড় লাকিস কেন নিয়ে যাচ্ছে। তখন মিস্টার ইউ একটা জ্যাকেট বের করে তাকে পরিয়ে দেয় আর বলে, ওইখানে অনেক বেশি ঠান্ডা আর তোমাকে একটা লিটল প্যাঙ্গুইনের মতো লাগছে। ইউন বলে, ভালোই হবে যদি আমরা এইখানে কিস করে নেই। মিস্টার ইউ বলে, এইখানে অনেক বেশি ক্রাউড, এখানে কিস করা একদমই পসিবল না। ইউন তো ওই সোয়েটারটা পরে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল কারণ ওইটা অনেক বড় ছিল। পরের দিনে তারা হোটেলে চলে যায় আর মিস্টার ইউ তার অ্যাসিস্ট্যান্টকে বকা দিচ্ছিল যে সে তাকে স্মল সাইজ আনতে বলেছে আর সে লং সাইজ নিয়ে এসেছে। তখন ইউন গিয়ে রিসেপশনিস্টের থেকে কার্ড চাইতে লাগে আর রিসেপশনিস্ট একটা কার্ড দেয়। তখন সে রিসেপশনিস্টকে বোঝাতে লাগে যে আমাদের তো দুইটা রুম। মিস্টার ইউ এসে বলে, আমরা একটাই রুম নিয়েছি, সরি আমি তোমাকে বলতে ভুলে গেছি কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। সে কিছুই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত আর সে ওয়েটারকে জিজ্ঞাসা করে, আমাকে কি অন্য রুম দেওয়া যাবে? ওয়েটার তো কিছুই বুঝতে পারে না আর মিস্টার ইউ রেগে তাকে তার রুমে নিয়ে যায়। মিস্টার ইউ বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন আর তুমি কি আমাকে বিশ্বাস করো না, আর এখন তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? ইউন তখন তাকে কিস করতে লাগে। মিস্টার ইউ বলে, কোনো কিস না, কিন্তু তাকে তো ইনোসেন্ট লাগছিল যে সে নিজেই তাকে কিস করে দেয়। আর আমি তোমাকে ইনফর্ম করতে ভুলে গেছিলাম যে এই রুমের মধ্যে দুইটা বেডরুম আছে। ইউন বলে, আই এম সরি, আমার এমন মানে ছিল না। মিস্টার ইউন প্রচন্ড রেগেছিল আর বলে, ইস ওকে। পরের দিনে ইউন তার রুমের মধ্যে শুয়েছিল আর তার প্রচন্ড খারাপ লাগছিল যে মিস্টার ইউন এখন তার ব্যাপারে কি ভাব। আর মিস্টার ইউন ঠিকই বলছিল এখানে প্রচন্ড ঠান্ডা, এজন্য উনি আমার জন্য ওই জ্যাকেটটাকে অর্ডার করেছিল। উনি অনেক ভালো করেই জানতেন যে আমার এই রুমে ঠান্ডা লাগবে কারণ এইখানে হিটার নেই। আর আমি এখন গিয়ে মিস্টার ইউ এর রাগ ভাঙাই। আর সে দরজার মধ্যে কান লাগিয়ে শুনছিল যে মিস্টার ইউ জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে। তখনই মিস্টার ইউ দরজা খোলে আর সে তার উপরে পড়ে আর সে তাকে হাক করে বলে, আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, এই জ্যাকেটটা পরার পরেও আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। ওই রুমে হিটার নেই আর তোমার রুমে আছে, আমরা কি দুজন এই রুমটাকে শেয়ার করতে পারি? মিস্টার ইউ বলে, তুমি কি আমার সাথে ঘুমাতে পারবে, কিন্তু একটা কন্ডিশন আছে যে তুমি বেশি নড়াচড়া করতে পারবে না। পরের দিনে তারা দুজনেই ঘুমানোর জন্য চলে যায়। ইউন বলে, এখন তুমি খুশি তো? মিস্টার ইউ বলে, এটা কি মানে? ইউন বলে, তুমি আমাকে বলেছিলে যে আমাদেরকে একসাথে ঘুমাতে হবে, না হলে প্রচন্ড ঠান্ডা লাগবে। মিস্টার ইউ তখন তাকে হাক করে বলে, এখন তোমার কোল্ড ফিল হচ্ছে না তো? ইউন বলে, তুমি তো অনেক বেশি ওয়ার্ম। মিস্টার ইউ বলে, এখন তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। ইউন বলে, আমি কিভাবেই বা ঘুমাবো, আমার তো মনে হচ্ছে তুমি আমার উপরে রেগে আছো। মিস্টার ইউ বলে, তেমন কিছুই না, আর আমাদেরকে কালকে অনেক বেশি কাজ করতে হবে। পরের দিন তারা কাজ করে রাতে মিস্টার ইউ নোটিস করে যে ইউন এখনো আসেনি আর সে তাকে আবারও হাক করে ঘুমাতে লাগে। ইউন বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছ? মিস্টার ইউ বলে, না তুমি ঘুমিয়ে পড়ো। ইউন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। মিস্টার ইউ তার ক্লোজ আসে আর বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তাকে কিস করে, আর তুমি ওকে আমাকে ভালোবাসো? আর সেই তাকে আই লাভ ইউ বলে আবারও কিস করতে লাগে। আর আমার এই ব্যাপারটা নিয়ে কোনোই চিন্তা নেই যে তুমি আমাকে পছন্দ করো নাকি না, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। আর সে তাকে কিস করতে লাগে। তখন ইউন তাকে থামিয়ে বলে, আমিও তোমাকে পছন্দ করি। মিস্টার ইউন বলে, তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি আমাকে কবে থেকে পছন্দ করো? ইউন বলে, কালকে রাত্রে। মিস্টার ইউ বলে, মিথ্যে কথা। আর সে তাকে আবারও কিস করে। ইউন বলে, তুমি আমাকে যখন প্রথম কিস করেছিলে তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলি। আর তারা নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ইউন অনেক বেশি নার্ভাস ফিল করছিল। পরের দিন সকালে সে কাজে যেতে যাচ্ছিল না আর বলে, আমার ব্যাক পেইন হচ্ছে। মিস্টার ইউ তাকে মাসাজ দেয় আর বলে, তুমি রুমেই থাকো, আমি কাজ শেষ করে আসছি। মিস্টার ইউ যখন বাইরে যায় তখনই তার জিয়াং এর সাথে দেখা হয়। জিয়াং বলে, আমি শুনেছি যে ইউনো এইখানে আছে আর আমি এখানে একটা কাজের জন্য এসেছি, তাই আমি তার জন্য একটা কেক নিয়ে এসেছি। তখন মিস্টার ইউ রেগে তাকে বলে দেয় যে তুমি জিয়াং এর থেকে দূরে থাকবে।
অফিসে যাওয়ার পরে ইউন মিস্টার ইউর সাথে দেখা করছিল না আর তাকে অ্যাভয়েড করছিল। অ্যাসিস্ট্যান্ট এই ব্যাপারটা নোটিস করে নেয় আর বলে, তোমাকে কি মিস্টার ইউ কিছু বলেছে যে তুমি তাকে অ্যাভয়েড করছো? যে ফাইলগুলোকে আমাকে দেখাচ্ছ? ইউন বলে, এমন কিছুই না। তখনই এখানে মিস্টার ইউ আর বলে, আজকাল তোমরা একটু বেশি কথা বলতে লেগেছ। আর ইউন তো তাকে দেখে ওইখান থেকে চলে যায়। মিস্টার ইউ বলে, আমি গিয়ে এটাকে দেখছি। অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় যে তাদের লাভ স্টোরি শুরু হয়ে গেছে। অন্যদিকে ইউন অনেক বেশি ভয় পাচ্ছিল। মিস্টার ইউ এসে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ইউন বলে, কিছু না। মিস্টার ইউ বলে, ওই রাতটাকে তোমার ভুল মনে হচ্ছে, তাই তুমি আমাকে অ্যাভয়েড করছো। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই ইউন তাকে থামায় আর বলে, আমি অনেক বেশি কনফিউজ। আমি ফার্স্ট টাইম কাউকে এমন ভাবে ভালোবেসেছি, আর আমাদের সম্পর্কটা তো এখানে বস আর এমপ্লয়ি, তাই আমি আরো বেশি কনফিউজ হচ্ছি যে এখানে আমি কিভাবে থাকবো। এমন চলতে থাকলে তো সবাই আমাদেরকে নিয়ে কথা বলবে। আর অ্যাসিস্ট্যান্ট তো একটু আগে আমাকে টিজ করছিল। আমি তোমাকে কিস করে নিয়েছি, তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে গেছো, তাই এখন আর তুমি আমার সাথে থাকতে চাও না। ইউন বলে, এমন কিছুই না, আমি তোমাকে এক্সপ্লেন করতে চাই। মিস্টার ইউন বলে, রাতে তুমি আমার বাসায় এসে আমাকে এক্সপ্লেন করে দিও। ইউন বলে, ঠিক আছে। পরের দিন সে রাতে তার বাসায় যায়। মিস্টার ইউ বলে, আমি তোমার জন্য কিছু সারপ্রাইজ তৈরি করেছি। আর সে তাকে একটা নেকলেস দেয় আর ওইটাকে পরিয়ে দেয়, আর তুমি এটাকে ডিজার্ভ করো। ইউন খুশি হয়ে যায়। মিস্টার ইউ বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তুমি আমাকে ভালোভাবে ধন্যবাদ বলোনি। আর সে তাকে তার গালের মধ্যে কিস করে। সে তখন তাকে কিস করে আর তাকে বেডরুমে নিয়ে যায়। পরের দিন মিস্টার ইউ এর শরীর অনেক বেশি খারাপ ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আজকাল আপনি অনেক ওভার কাজ করছেন, এই জন্যই আপনি অসুস্থ হয়ে গেছেন। ইউন চেক করে আর দেখতে পায় যে তার ফিভার হয়েছে, এই জন্য সে তার কেয়ার করতে লাগে। পরের দিনে সে তার বাসার মধ্যে তার জন্য স্যুপ তৈরি করে আনে আর তার ফিভারটাকে চেক করে, তখনও তার ফিভার ছিল। এই জন্য সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর সে তার জন্য মেডিসিন প্রিপেয়ার করে আনে। ইউন বলে, তোমার কি আরো সাহায্যের দরকার আছে? মিস্টার ইউ বলে, ফিভারে আমার ঘুম আসে না, তুমি কি আমার সাথে ঘুমাতে পারবে? ইউন বলে, ঠিক আছে। আর সে তার সাথে শুয়ে পড়ে। মিস্টার ইউ বলে, আমি তোমার সাথে ঘুমাতে পারবো না, তাহলে তোমারও সর্দি লেগে যাবে। ইউন বলে, আমি এসব কিছুকে নিয়ে চিন্তা করি না। আর সে তাকে হাক করে আর বলে, সবকিছুই ঠিক হয়ে যাবে। মিস্টার ইউ বলে, তুমি কি কালকেও আসবে? ইউন বলে, হ্যাঁ আমি আসবো। মিস্টার ইউ বলে, তুমি কি পরের দিনও আসবে? ইউন বলে, হ্যাঁ আমি আসবো। মিস্টার ইউন বলে, তুমি কি সবসময় আসবে? ইউন বলে, হ্যাঁ আমি সবসময় আসবো। মিস্টার ইউ বলে, তুমি কি দিনেও আসবে? আর আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। ইউন বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। পরের দিন ইউন জাগে, তখন সে দেখতে পায় যে মিস্টার ইউ দরজা খুলেই গোসল করছে। ইউন তার উপরে রাগ করতে লাগে যে, তুমি এটা কি করছিলে? মিস্টার ইউ বলে, তোমাকে লজ্জা পাওয়ার কি দরকার, আমরা তো একসাথেই থাক। ইউন বলে, তোমাকে শাওয়ার নেওয়ার কি দরকার ছিল, আর তোমার অবস্থা তো ঠিক ছিল না। ইউন বলে, জ্বর ভালো হওয়ার পরে আমি প্রচন্ড ঘামছিলাম, তাই আমি গোসল করে নিয়েছি। ইউন তার ফেসটাকে ধরে বলে, তুমি অনেক কিউট, আর তুমি আমার খেয়াল রাখো। তারপরে প্রতিদিন ইউন তার বাসায় যায় আর সে তার সব কাজগুলোকে মিস্টার ইউকে দিয়েই করায়। মিস্টার ইউ বলে, তুমি নিজেও তো কিছু কাজ করতে পারো। ইউন বলে, বসকে বয়ফ্রেন্ড বানানোর এইটাই তো সুবিধা। তখনই তার কাছে তার মা কল করে আর বলে, তুমি আমাদেরকে বলনি কেন যে মিস্টার ইউন তোমার বয়ফ্রেন্ড? আর ওনার মায়ের আমাদের সাথে দেখা হয়েছিল, ওনার মাই আমাদেরকে বলেছে, কারণ ইউ এর মা আর ইউনের মা নেভার ছিল আর অনেক ভালো ফ্রেন্ডও ছিল। মা তো তার উপরে প্রচন্ড রাগ করছিল। ইউন তার মাকে বোঝায় যে আমি পরে আপনাকে সবকিছু এক্সপ্লেন করে দিব। ইউন বলে, এটা তো অনেক ভালোই হয়ে গেছে যে তোমার মা আর আমার মায়ের দেখা হয়ে গেছে। এখন আমাদেরকে লেট করা একদমই উচিত হবে না, আমাদেরকে বিয়েটা তাড়াতাড়ি করে করে নেওয়া উচিত। ইউন বলে, এটা তো তোমার উপরে ডিপেন্ড করে। আর সে তার কিস ফেস বানিয়ে নেয়, আর সে যদি তাকে কিস করতে থাকে তাহলে তার জন্য সবকিছুই ঠিক আছে। তখন মিস্টার ইউ তাকে কিস করে, আর এইখানেই আমাদের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।